তো হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড আফটারনুন। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চের পেটস ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং ফাটাফাটি আছো। তো বিগত কয়েকদিন ধরে যার ফাটা রোদ পড়ছে, ঠিক আছে, কিছু বলার নেই। তো আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা লাস্ট অবধি দেখবে, বিনা স্কিপ করে, তাহলে অনেক কিছু মিস করবে। তো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো আর অনেক কিছু জানতে থাকো। আজকে কথা বলবো পাখিদের ব্লাড লাইন ঘোরানোটা আদৌ দরকার কি না। আমাদের কি দরকার ব্লাড লাইন ঘোরানো? দেখতে থাকো। সবার আগে আসি বড় পাখিতে। তো ব্যাপারটা হচ্ছে, বড় পাখি এসে আমরা কনুর পুষি বা আমরা ককাটেল করি, ঠিক আছে, বা অন্য কোনো বড় পাখি, একটা জিনিস মনে রাখবে, ব্লাড লাইন ঘোরানো সব থেকে ভালো, আর সেটা সব থেকে দরকার পাখির কোয়ালিটিটা মেনটেন করার জন্য। আর ব্লাড লাইন ঘোরাতে হলে কী করতে হবে, ধরো এই দুটো পাখির যদি আমি পেয়ার করি, এদের যে বাচ্চা দুটো হবে সেই বাচ্চা দুটোকে না এদের সাথে জোড়া দেবো, না সেই বাচ্চা দুটোকে জোড়া দেবো, ঠিক আছে, না বাচ্চা দুটোকে তাদের বাবা মার সাথে, বা বাবা মা দুটোর যে বাচ্চা হবে সেই বাচ্চা দুটোকে নিজেদের মধ্যে কোনোদিনই জোড়া দেওয়া যাবে না। প্রথম কথা, তাতে কি হবে, বাচ্চার ব্লাড লাইন দুর্বল হবে, বাচ্চাগুলো বেশি দিন বাঁচবে না, কোয়ালিটি খারাপ হবে, ঠিক আছে, ফেদার কোয়ালিটি বলো, হেলথ কোয়ালিটি বলো, সব কিছুই খারাপ হবে। তো সেটা ঠিক না। শুধু বড় পাখি বলে না, আমাদের যত ছোট পাখি আছে সব পাখির ক্ষেত্রেও একই জিনিস করতে হবে। এবার ধরো ছোট পাখি বলতে আমরা যখন কোনো বদ্রি পাখি করব, বদ্রি পাখির ব্লাড লাইনেও সেম জিনিস আমাদের করতে হবে, যে একই পাখির বাচ্চার সাথে অন্য ওই পাখিরই জোড়া দেওয়া যাবে না। ব্লাড লাইন যতদিন না নিজেরা ঘোরাবে, ব্রিডিং করার পর কোনোদিনই পাখির কোয়ালিটি ভালো পাবে না, আর পাখি সবসময় দুর্বল হবে, অল্পতেই রোগে পড়বে, ঠিক আছে। ওই কারণে সব সময় পাখিদের ব্লাড লাইন চেঞ্জ করানো দরকার, আর সব পাখিরই ব্লাড লাইন চেঞ্জ করিয়ে ব্রিডিং করাতে হবে। তাহলে তোমরা পাখির কোয়ালিটিটা ধরে রাখতে পারবে। আমি যখনই কোনো পাখির ব্রিডিং করাই, সেই লাভবার্ড হোক, বদ্রি হোক, বা অন্য কোনো পাখি হোক, সব পাখির ক্ষেত্রে আমি তাদের ব্লাড লাইনটা চেঞ্জ করেই ব্রিডিংয়ে দিই। এমনকি ওদের বাচ্চাগুলোকেও আমি ব্লাড লাইনটা চেঞ্জ করেই ব্রিডিংয়ে বসাই। তো ব্লাড লাইন চেঞ্জ করাটা খুবই দরকার, সেটা মাথায় রাখবে। ব্রিডিং করার মেন হচ্ছে ব্লাড লাইন। ব্লাড লাইন সবসময় সব পাখির আলাদা করতে হবে। তো যখনই কোনো পাখি ব্রিডিংয়ে দেবে বা তাদের যখন বাচ্চা হবে, এটা মাথায় রাখবে যেন ব্লাড লাইনটা সেম না হয়, ব্লাড লাইন সবসময় আলাদা হতে হবে। দরকার হলে একই রকম দুটো পাখি দু জোড়া করে নাও পাখি, তাহলে তোমরা মিউটেশন নিয়েও কাজ করতে পারবে, ঠিক আছে। লাভবার্ডের ক্ষেত্রেও একই জিনিস চলে যায়, বদ্রির ক্ষেত্রেও তাই। যে কোনো পাখির ক্ষেত্রে ব্লাড লাইনটা ম্যাটার করে, আর ব্লাড লাইন ঘোরানোটা বা ব্লাড লাইন বদলে বদলে ব্রিডিং করানোটা অনেকটাই দরকার। আমি এই কথাগুলো তোমাদেরকে বলছি কারণ তোমরা অনেকে ভাববো যে আমরা 2 জোড়া বদ্রি থেকে 10 জোড়া বদ্রি করতে পারি। হ্যাঁ, করতেই পারো। 2 জোড়া থেকে 10 জোড়া কেন, 100 জোড়াও হয়ে যাবে, সেটা বড় কথা না। কিন্তু প্রত্যেকটা পাখির বাচ্চা, ঠিক আছে, ব্লাড লাইন উইক হবে, কালার ভালো আসবে না, বাচ্চা পঙ্গু হবে, ঠিক আছে, আরও অনেক নানা সমস্যা হবে। তার থেকে ভালো 5 জোড়া পাখি নিয়ে আসো, সেই 5 জোড়া পাখি থেকে বাচ্চা করো, তাদের মধ্যে সেই বাচ্চাগুলোকে ডিফারেন্ট বাচ্চার সাথে ব্লাড লাইন চেঞ্জ করে জোড়া দাও। তাহলে তুমি সেই 5 জোড়া থেকে হয়তো 20 পিস পাখি করতে পারবে, ঠিক আছে। সব পাখিরই ব্লাড লাইন ঘুরিয়ে করানোটা ভালো। আমাদের কোয়ান্টিটিতে না, আমাদেরকে কোয়ালিটির ওপর নজর দিতে হবে। তো কোনোদিন কোয়ান্টিটির পিছনে ছুটবে না, সবসময় কোয়ালিটির পেছনে ছুটবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা মেন কথা বলি, সেটা হচ্ছে আমি যখনই কোনো পাখির ব্রিডিং করাই, ঠিক আছে, সে বদ্রি হোক, লাভবার্ড হোক, কনুর হোক বা ককাটেল হোক, আমি সবসময় চেষ্টা করি কোয়ান্টিটি না কোয়ালিটির জন্য ব্লাড লাইন অবশ্যই ঘোরাতে হবে। পাখিদের খেয়াল করে সে ব্লাড লাইনটা চেঞ্জ করতে হবে তোমাদেরকে। যে তুমি ভাবছো যে আমি একটা পাখির বাচ্চা করলাম, সেই বাচ্চার কালারটা আরেকটু ইনহ্যান্স করার জন্য তাকে তার মার সাথে বা তার বাবার সাথে, যেটা আমরা করি, অনেকেই করে, তো সেটা জোড়া দিই, সেটা করা ঠিক না। সেটা করলে পাখির যেই বাচ্চাগুলো আসবে সেগুলোর অনেক সমস্যা হবে। ডিম থেকে শুরু হবে, ডিম ফার্টাইল হবে না, তারপর ডিম জমবে না, ডিম জমলেও বাচ্চা ভালো হবে না, এই সব সমস্যার সম্মুখীন হতে হয়। তো বদ্রি হোক বা যে কোনো পাখি ব্লাড লাইন ঘোরাবে, দরকার হলে সেপারেট খাঁচায় ব্রিড করাবে, ঠিক আছে। কলোনিতে জোড়া দিলে পাখি বাচ্চা হলো, বাচ্চা আলাদা করে দাও, সেই বাচ্চাগুলোর মেল ফিমেলগুলো তুমি দেখে নিলে চেঞ্জ করে জোড়া দিতে হবে, তাহলে তুমি রেজাল্ট পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।